ক্ষমতার প্রভাব খাটিয়ে জমি দখল, অপহরণ, মিথ্যা মামলা দেওয়ার অভিযোগ উঠেছে যশোরের ঝিকরগাছা উপজেলার কাশীপুর গ্রামের কথিত মুক্তিযোদ্ধা মকবুল হোসেন ও তার ছেলে কক্সবাজার এপিবিএনের অতিরিক্ত পুলিশ সুপার ফখরুল হাসানের বিরুদ্ধে। এমন অভিযোগ গ্রামবাসীদেরই নয়, স্বজনদের জমি দখল করে নিজ বাড়িতে গড়েছেন বিশাল অট্টালিকাও। এই সংবাদ সংগ্রহ করতে গিয়ে হামলার শিকার হন আমাদের যশোর প্রতিনিধি। 2022 সালের 14 এপ্রিল যশোরের ঝিকরগাছায় 30 লাখ টাকা ও স্বর্ণালংকার চুরির অভিযোগ দেয়া হয় শাহজাহান ও তার ছেলে রায়হান কবিরকে। এপিবিএনের অতিরিক্ত পুলিশ সুপার ফখরুল হাসান ও বাবা মকবুল হোসেন চুরির দায়ে নির্যাতন করেন বাবা ছেলেকে। 2 দিন ধরে আটকে রেখে চালানো হয় অমানসিক নির্যাতন। এমন অনেক অভিযোগ রয়েছে মকবুল হোসেনের বিরুদ্ধে। ভুয়া মুক্তিযোদ্ধা সনদ নিয়ে কোটার মাধ্যমে ছেলে ও মেয়েকে সরকারি চাকরির ব্যবস্থা করেন তিনি। এএসপি ছেলের প্রভাব খাটিয়ে এলাকায় জমি দখল, মারপিট ও নির্যাতনের অভিযোগ রয়েছে তার নামে। গত 10 বছরে মকবুলের পরিবার অবৈধভাবে জমি দখল করে বিপুল সম্পদের মালিক হয়েছেন, এমন অভিযোগ ভুক্তভোগীদের। মিথ্যে একটা ভিডিও স্বীকারোক্তি করায় 30 লাখ টাকা, 10 ভরি সোনা, একটা ক্ষয়ক্ষতির একটা দেখাইয়ে 300 টাকার একটা স্ট্যাম্পে আমার স্বামীর দিয়ে সই করায়নি। শুধু অন্যের জমি নয়, অবৈধভাবে প্রভাব বিস্তার করে স্বজনদের জমি দখল করেও অট্টালিকা গড়েছেন মকবুল ও তার সন্তান ফখরুল হাসান। আর এক মেম্বারও আছে আমার এক বোনাই, তার জমি এর ভিতরে আছে, সেও তাও জোর করে নিয়েছে, সেও কোনো কথা বলতে পারিনি। জোর করে হচ্ছে ঘর করে নিয়েছে, দিনই খুঁটো পুঁতে থইল, সে জোর করে হচ্ছে দখলে নিয়ে নিয়েছে। পিতা পুত্রের আধিপত্যের বিষয়টি জানলেও ভয় মুখ খুলতেন না স্থানীয় জনপ্রতিনিধিরাও। লোকমুখে যে দোকানে শুনেছি যে হ্যাঁ এটা হয়েছে, তার বাড়িতে চুরি চটকামি করেছে বা তার ধরে মারপিট করেছে, এগুলো শুনছি। কৃষ্ণনগর একটা জমি কিনা আছে, সেই জমিটা মকবুল চাচা দখল করে গেছে। শকত চাচার দিন, এটা শকত চাচার মুখের কথা। ফখরুল হাসান কক্সবাজার এপিবিএনের ও মেয়ে বেনজির বিউটি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শেখ ফজিলাতুন্নেসা মুজিব হলের হল সুপারভাইজার হিসেবে দায়িত্ব পালন করছেন। ইন্ডিপেন্ডেন্ট নিউজ।